দর্শক, আমরা কিন্তু এই মুহূর্তে রয়েছি গোলাপ শাহ মাজারে, যে মাজারে কিন্তু গত কয়েকদিন ধরে ফেসবুকে একটা পোস্ট ভেসে উঠেছিল যে গোলাপ শাহ মাজার 11 তারিখে ভাঙা হবে এবং সেটিকে রক্ষা করার জন্য হাজার হাজার ভক্তবৃন্দ কিন্তু এই মাজারে অবস্থান করছে। আপনাদেরকে যেমনটি আমরা দেখানোর চেষ্টা করছিলাম এবং সকাল থেকে কিন্তু এই যে ভক্তরা রয়েছেন তারা কিন্তু মাজারে অবস্থান করছেন, যেমনটি আপনাদেরকে দেখাচ্ছিলাম। কেন এসেছেন এখানে আজকে? আমি দেখতে আসছি। কি দেখতে আসছেন? এখানে পক্ষ বিপক্ষের মল্লযুদ্ধ। আল্লাহর ওলিদের বিরুদ্ধে কেমন মল্লযুদ্ধ বলতে কি বুঝাইতে চাচ্ছেন আপনি? এখন এই যে দেখতেছেন না, দেখতেছেন আপনি কি করবেন বুঝতেছেন না? এক পক্ষ পাচ্ছে বিপক্ষ পাইনি, তাই আমি কি বলবো? বুঝাইতে পারছি আপনাকে? হুশিয়ার সাবধান, হুশিয়ার সাবধান। আমার ভাইরা সারা পৃথিবীতে দেখবেন আবু জাহেলের কোনো মাজার নাই, ফেরাউনের কোনো মাজার নাই, সাজ্জাদের কোনো মাজার নাই, নমরুদের কোনো মাজার নাই। মাজার আছে আমার দয়াল নবী, ঠিক ঠিক মাজার আছে আউলিয়া কেরামের, ঠিক ঠিক মাজার আছে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, ঠিক ঠিক মাজার আছে গাউসে পাখে, মাজার আছে খাজা গরিবের ওয়ালি, মাজার আছে খাজা বাহাউদ্দিন নকশবন্দি, মাজার আছে মুজাদ্দিদ আল-হোসানি, মাজার আছে বাবা গুলাব শাহ রাহমাতুল্লাহ আলাইহি। এই গুলাব শাহ রাহমাতুল্লাহ আলাইহি মাজার দেখেন এরশাদ সরকারের সময় মসজিদ এখান থেকে স্থানান্তর হয়েছে, সেই গুলাব শাহ বাবা মাজার স্থানান্তর করতে পারে, তারা মাজারে হাত দিতে পারে। এই জন্য আমরা যারা উপদেষ্টা মণ্ডলী আছেন আপনাদেরকে হুঁশিয়ার করে বলতে চাই, এই দেশের নবী প্রেমী গরিব প্রেমীদের মনে আঘাত দিতে পারবে, যখন আঘাত দিতে পারবে। লক্ষ লক্ষ তরিকতপন্থী, কোটি কোটি তরিকতপন্থী আছে, যারা রাস্তা নেবে তারা রক্ত দিয়ে দিবে, তারা রক্ত দিয়ে দিবে। আপনার উপদেষ্টারা চেয়ারে বসে আছেন আর এই দিকটা মন্দির ভাঙতেছেন, মাজার ভাঙতেছেন। আমাদের এই দেশে যে সকল আমরা রাজনৈতিক উদ্দেশ্যে আসিনি, আমাদের আমাদের আল্লাহর সর্বদাই থাকবে এবং আছে এবং থাকবে। এখান থেকে বাধা দিলে, এই কাজে কেউ বাধা দিলে আমরা নিজের জীবনটা দিতে